আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব, যেটি ইসলাম খুব গুরুত্ব দিয়েছে, আর সেই বিশ্বাসটি হল নারীর পর্দা। আজকের সমাজে অনেকেই মনে করেন পর্দা করা শুধু একটি পুরনো নিয়ম। কেউ কেউ আবার মনে করেন এটা স্বাধীনতার বিরুদ্ধে। কিন্তু সত্যি কি তাই? ইসলাম আসলে পর্দা সম্পর্কে কি বলেছে? আজকের ভিডিওতে আমরা জানব কেন নারীর জন্য পর্দা এত গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সূরা আন-নূরে বলেছেন, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। অনেকেই মনে করেন পর্দা মানে শুধু বোরকা বা হিজাব, কিন্তু আসলে পর্দা শুধু কাপড় নয়। পর্দা হল লজ্জা, সম্মান এবং পবিত্রতার প্রতীক। একজন মুসলিম নারী যখন পর্দা করে, তখন সে শুধু মানুষকে নয়, বরং আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তা করে। আজকের সমাজে আমরা দেখছি, অনেকেই ফ্যাশনের নামে নিজের সৌন্দর্য প্রকাশ করছে। এর ফলে সমাজে অনেক ধরনের ফিতনা সৃষ্টি হচ্ছে, খারাপ দৃষ্টি, খারাপ চিন্তা এবং অনেক গুনাহর পথ খুলে যায়। ইসলাম চায় সমাজ হোক পবিত্র ও নিরাপদ, আর সেই কারণেই ইসলাম পর্দার উপর এত গুরুত্ব দিয়েছে। যে নারী আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা করে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। পর্দা একজন নারীকে সম্মানিত করে, পর্দা তাকে নিরাপদ রাখে। একজন পর্দাশীল নারীকে দেখলে মানুষ তার প্রতি সম্মান অনুভব করে। আমাদের মা, বোন এবং কন্যাদের উচিত পর্দাকে ভালোবাসা, কারণ পর্দা কোনো কষ্ট নয়, বরং এটি একজন মুসলিম নারীর সম্মান ও পরিচয়। যখন একজন নারী আল্লাহর জন্য পর্দা করে, তখন সে আল্লাহর কাছেও প্রিয় হয়ে ওঠে। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আমাদের আসল জীবন হল আখিরাত। তাই আমাদের উচিত আল্লাহর আদেশ মেনে চলা এবং ইসলামের পথে চলা। আল্লাহ আমাদের সবাইকে পর্দার গুরুত্ব বোঝার এবং তা মেনে চলার তৌফিক দান করুন। আমিন।